35% থেকে 15% বাদ দিয়ে 20% করছো, তাহলে 20 আর 16 কত? 36.36% সুদ আমার তৈরি পোশাকদের দিতে হবে ট্যাক্স আমেরিকাকে। আমরা এখন পর্যন্ত এর কোনো ব্যাখ্যা পেলাম। আমার পরবর্তী প্রজন্ম এদের কাছ থেকে এদেরকে নেতা হিসেবে মেনে নিবে, এমনটাই তো আমরা প্রত্যাশা করেছিলাম জনগণ। আপনারা আমাদের জন্য 17 বছর আয়না করে থাকছে একটা লোক, সততার কাছ থেকে দূরে সরে যায়নি। তাকে নিয়ে মন্তব্য করে নাসিরউদ্দিন উজ্জা, এত বড় সাহস! এগুলি গয়বেলসি কায়দায় আমাদের দেশের এই যে ভাই বলে, হাসিনুর ভাই বলে, আফসারি ভাই বলে, এই গোয়েন্দারা একটা টিম ওয়ার্ক করে। ওরা এখনো ওই যে হাসিনুর ভাই প্রায় বলতেছে, এটা নিয়ে প্রতিবাদ করতেছে উনি প্রত্যেক দিন, উনি সকল টক শোতে এটা বলতেছে যে এই গোয়েন্দা বাহিনীগুলিতে রয়্যাল লোক আছে, বাহিনীগুলিতে রয়্যাল লোক আছে। উনি প্রতিদিন এই কথা বলছে। এই শব্দ আমরা দেখলাম একজন মেজর সাহেবের নাম পাওয়া গেল। তাহলে হাসিনুর ভাই যে দীর্ঘদিন এই কথাটা বলছে, কথাটা সত্য। উনি তো বাহিনীর লোক, আর উনি গোয়েন্দা গোয়েন্দা এই ডিজিএফআই তে চাকরি করছে। এই ডিজিএফআই তে চাকরিরত অবস্থায় আবার ওনার চোখ বাইন্দা নিয়ে আয়না করে লয়ে গেছে। তো উনি তো সবাইকে চিনে, ওনার কলিগ তো এরা, কে কে কোন জায়গায় রয়ের সাথে সম্পৃক্ত সবকিছু জানে। এখন আমরা শুধু শুধু নিজেদের মধ্যে কাদা ছোড়াছুরি করতেছি। এই কাদা ছোড়াছুরি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা বাইরে হতে হলে কি দরকার? একটা সুষ্ঠু নির্বাচন দরকার। যে যে ভাষায় বসে বলি, আজকে হলো না নির্বাচন, 2 বছরও হলো না, 5 বছরও হলো না, 10 বছরও হলো না, তারপরেও কিন্তু একটা নির্বাচনই লাগবে। দিন শেষে যেমন পাখিরা নিরে ফিরে যায়, শিশুরা মাতৃ করলে সুন্দর, জনগণও কিন্তু একটা সংসদের মধ্যে সৌন্দর্য পায়, খুঁজে পায়। জনগণের আশা আকাঙ্ক্ষা সবকিছু ওই সংসদের মধ্যে থাকে। এটা আমাদেরকে সেই জিনিসগুলি বুঝতে হবে। দেখেন আমরা এই যে, আমি গত পরশুদিন আপনার এখানে আসছিলাম, আমি একটা ধন্যবাদ দিয়ে গেছি যে ট্রাফিক নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে। আজকে আমাদের বিজিএম এর সভাপতি কি বলছে? সে বলছে যে ভাই এত খুশি হওয়ার তো কিছু নাই, 16.5% তো ট্যাক্স আমি এখনই দিই, আর হলো 35% থেকে 15% বাদ দিয়ে 20% করছে, তাহলে 20 আর 16 কত? 36.36% সুদ আমার তৈরি পোশাকদের দিতে হবে ট্যাক্স আমেরিকাকে। আমরা এখন পর্যন্ত এর কোনো ব্যাখ্যা পেলাম না। আমরা কি বলছি? আপনার টক শোতে আসা আমিনী ভাই বলতো, হ্যাঁ আমিনী ভাই বলতো, হাসিনুর ভাই বলতাম, কি বলতাম? এই যে এই মোংলা পোর্টের চুক্তি করলো আমরা দেখলাম না, চট্টগ্রাম বন্দর দিয়ে দিল আমরা দেখলাম না, এই যে রেল ট্রানজিট দিল আমরা দেখলাম না, আদানির থেকে বিদ্যুৎ আনলো চুক্তি করলো আমরা জানলাম না। সব সরকারি হলো না জানা সরকার। আমেরিকা থেকে কি নিয়ে আসছেন ওনারাও জানায় না। নন এগ্রিমেন্ট বলে একটা কথা আছে, এটা হলো আন্তর্জাতিক স্বীকৃত বিষয়। নন এগ্রিমেন্টটা হলো কি জানেন আপা? শুনেন, আমরা দুই পক্ষ একটা এগ্রিমেন্ট করবো, যদি কোনো পক্ষ বলে যে না এই এগ্রিমেন্ট আপনি ফ্লাশ করতে পারবেন না, তাহলে এটা জনসমক্ষে নিয়ে আসা যাবে না। সেরকম একটা এগ্রিমেন্ট হয়েছে, এই সেম এগ্রিমেন্ট হয়েছে, ওই হাসিনার লোকে যা হয়েছে, আপনার সরকারে আছেন, চেয়ার আছেন, আপনার সাথে তাই হয়েছে। তাহলে আপনার সাহস নেই কেন? আপনি বলেন না কেন? বলতে পারবেন না তো, কারণ ওই যে চুক্তি, যে আমি তোমার সাথে চুক্তি করছি, এটা তুমি কেউ বলতে পারবে না। আমরা শুধু ধোঁয়াশার মধ্যে চলছি, আমাদের গাড়ি চলছে। হ্যাঁ শেষ করতেছি ভাই। এই জন্যই বলছি যে আমরা ছাত্রদের কাছ থেকে অনেক কিছু আশা করতে চাইছি। ছাত্রদেরকে আমরা কি মনে করছি? ত্রাতা মনে করছি। এই ছাত্রদেরকে আমরা হিরো মনে করছি, আমাদের আইডল মনে করছি। আমার পরবর্তী প্রজন্ম এদের কাছ থেকে এদেরকে নেতা হিসেবে মেনে নিবে, এমনটাই তো আমরা প্রত্যাশা করেছিলাম জনগণ। আপনারা আমাদের জন্য কি রাখছেন? বুকে হাত দিয়ে রহমতুল্লাহ বলে, যে সমস্ত ঘটনা ঘটেছে সালাউদ্দিন তানভীর থেকে রিয়াদ পর্যন্ত, এগুলি কি জাতি হিসেবে একটাই হোক, নাহলে আটখান হোক? বিএনপি 10,000 করছে, তা আপনারা বিএনপি তো একটা ওয়েস্ট,
ওরা কইরে অভ্যস্ত, কিন্তু আপনাদের কাছ থেকে তো আমরা এটা আশা করিনি। আমরা তো চাইছিলাম যে না, আপনারা ফ্রেশ হবেন, আপনারা ফেরেশতা তুল্য হবেন, আপনারা আমাদের জন্য একটা আইডল হবেন, একটা রাষ্ট্র দিয়ে যাবেন। আপনারা কি দিবেন? তাহলে আপনাদের প্রতি কি ভরসা আমাদের রইল? কিছুই থাকলো না। সেই পুরনো কারসন্দি কাটলো। আপনাদের আজকে কি অবস্থা হয়েছে শুনেন, মাইন্ড করবেন, এটা ধর্মভিত্তিক কথা না, এটা গল্প। সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিলাম। হুম, গল্পটা হলো ওই যে দুর্গাপূজা হইতেছে। দুর্গাপূজাটা কিন্তু মেইনলি কিন্তু আমাদের বাঙালি ভাষাভাষীদের মধ্যে হয়। ভারতের অন্য কোনো ইয়েতে কিন্তু দুর্গাপূজা নেই, আমাদের বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ। তো লর্ড মাউন্টেন ব্যাটন দিল্লি থেকে কলকাতাতে আসছে, তখন পূজা চলতেছে, তো সে বলছে আমি পূজার মণ্ডপ পরিদর্শন করবো। তো সরকার দেখলো যে কালীঘাটের যে পূজা মণ্ডপটা, এটা হলো সবচেয়ে বড় পূজা মণ্ডপ, তো ওইখানে নিয়ে গেছে পর যেখান থেকে যেন দুর্গার 10 হাত। সে তার সেক্রেটারি হচ্ছে হোয়াট ইজ দিস, তখন পুরোহিত বুঝাইতেছে যে ওনার এই যে 10টা হাত, এই 10টা হাত দিয়ে শত্রুদেরকে নিধন করে, অনিষ্ট যারা করে সমাজে তাদেরকে প্রতিহত করে এই হাতগুলি দিয়ে। ভেরি গুড, $500 দিয়ে দাও। তখনকার আমলে $500 অনেক ব্যাপক ব্যাপার। তখন দে মহাদেব বাঘের ছাল টাল লাগানো, তখন বলছে আরে এইটা কি, পশুর চামড়া টামড়া লাগায় এটা? কয় হুজুর, উনি হলো যে সমস্ত পশুরা, হিংস্র পশুরা মানুষ কুলে হামলা করে হত্যা করতে চায়, তাদেরকে উনি হত্যা করে। ভেরি গুড, তাহলে তো সে একটা মহাবীর, এনে $500 দিয়ে দাও। তখন গেছিল যে গণেশ, মহাদেবের পাশে দিয়ে গণেশের মূর্তি, তো বলে যে এটা কি? হুজুর এই হলো খায় আর ঘুমায়, ওর $1000, $1000 জরিমানা করো, খায় আর ঘুমায়। আপনারা খাইছেন আর ঘুমাইছেন, জি, অনেক ধন্যবাদ। জরিমানা দিতে হবে আপনাদেরকে। এনসিপি করেন আর যাই করেন, আমাদের প্রত্যাশার মধ্যে আপনারা আগুন জ্বালাইছেন, পানি ঢেলে দিছেন, আপনাদেরকে জরিমানা দিতে হবে। আমি মোল্লা রহমতুল্লাহ হলো এই বাংলার লোক, আর আবার মোল্লা নাসিরউদ্দিন হলো দিল্লির লোক। তো মোল্লা নাসিরউদ্দিন আবার ছাত্র ফেডারেশন করতো, ও হলো কমিউনিস্ট, রয়ের ব্রেন চাইল্ড। ওর দিকে খেয়াল রাখো, তা নিলে দলের 12টা বেজে যাবে। আর সবচেয়ে কথা হলো যে বিতর্কের ঊর্ধ্বে উঠে যারা রাজনীতি করতে পারে, রাজনীতিটা হলো একটা সহনশীলতা। রাজনীতিটা সহনশীলতা, একে অপরের প্রতি সৌহার্দ্যপূর্ণ ভাব নিয়ে রাষ্ট্রের কল্যাণে যারা কাজ করে তারাই রাজনীতি। এই কথাটা যদি হয় তাহলে খোঁচাখুচি করাটা বন্ধ করতে হবে, এগুলি থেকে নিজেদেরকে বের করে। আমরা তো একটা নতুন কিছু দেখতে চাই তোমাদের কাছে, আমরা তো নতুন কিছু বন্দোবস্তের কথা তোমরা, আমরা নতুন কিছু দেখতে চাই। আওয়ামী লীগ এই হাসিনা খালেদার জিয়া রেখে লেছে, হেরপোলা রেখে লেছে, 14 গোষ্ঠী উদ্ধার করছে। আবার বিএনপি এলারা মনে করেন আওয়ামী লীগ এলা করে গেলেছে। আমরা তো এটা থেকে বের হয়ে আসতে চাই। তোমরা তো বলছো নতুন বন্দোবস্ত করবো, তা তোমরা মেসে গেলে ওকে তোমরা কেন মানুষকে গালি দাও? তোমাদের মুখ থেকে এটা কেন আসে? একজন বাবরের জন্ম হতে হলে 100 বছর লাগবে। একজন বাবর, ওই যে দেখছে হাসিনুর ভাই দেখছে, 17 বছর আয়না করে থাকছে একটা লোক, সততার কাছ থেকে দূরে সরে যায়নি। তাকে নিয়ে মন্তব্য করে নাসিরউদ্দিন উজ্জা, এত বড় সাহস! এগুলি ঠিক না, এগুলি করলে নিজেদের মধ্যে দূরত্ব হয়, জি, ঐক্য বিনষ্ট হয়। এগুলি থেকে আমাদেরকে পরিহার করতে হবে, তাইলে সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণ তোমরা করতে পারো। আমি আশা রাখি আমার ওই যে বাতিজা হাসনাতের আমার নাম কইও, সাজ্জিদে আমার নাম কইও, ওরা আমার বাতিজা লাগে। তুমি তো ব্যক্তিগতভাবে জানো, ওই যে তোমাকে 2 জনের সালাম দিছে আর ডাকছে একদিন চা খাইতে। এইটা কিন্তু প্রচার করেন, পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ জ্ঞানীরা সব নন মেট্রিক। রবীন্দ্রনাথ নন মেট্রিক, নজরুল নন মেট্রিক,